চাঁদপুরে আর্মি আসে, বরিশালের এমএনএ মঞ্জু সেখানে ইচলি রেস্ট হাউসে এসে আশ্রয় নেয়। উনি ফরিদগঞ্জ হয়ে ফেনী হয়ে কলকাতায় আগরতলা চলে যায়। উনি আমাদের দায়িত্ব দিয়ে যান যে সেখানে কতগুলো ব্রিজ আছে, হাজীগঞ্জ পর্যন্ত বড় ব্রিজ, এগুলি করার জন্য ট্রাঙ্ক রোড এবং রেল রোড। রেল রোড দিয়ে আবুল খায়ের পাটের আমি হেঁটে গেলাম, আবার ট্রাঙ্ক রোড দিয়ে হেঁটে আসলাম। আমাদের সাথে পিস্তল আছে তখন। তা সম্ভবত 28 এপ্রিল চাঁদপুরে আর্মি আসে। আমরা অ্যাম্বুশ নেই ইচলির এই পাড়ায়, তখন তো ইচলি দিয়েই আসা যাওয়া, একটা ফেরি আছে, কালাচাঁদ নামে একজন আমাদের ফরিদগঞ্জেরই সে ফেরি চালাতো। তো করিম সুবেদার সাহেবের নেতৃত্বে সেখানে গিয়ে আমরা অ্যাম্বুশ নেই। এগুলি কিন্তু আমাদের লোকাল অস্ত্র সব এবং লোকাল ট্রেনিং। যে ওরা যদি নদী ক্রস করার চেষ্টা করে, ফেরিতে উঠে, তখনই আমরা তাদেরকে অ্যাটাক করবো এবং করিম সুবেদার এই প্রথম ফায়ার অফেন করতে বলবেন, এর আগে যাতে কেউ না করে। তো সবাই সেখানে ওইভাবেই একেবারে ওই গাছতলা পর্যন্ত থেকে শুরু করে এইদিকে ঢালিরঘাট পর্যন্ত অ্যাম্বুশ নিয়ে আসেন। চাঁদপুর শহরে উঠে তখন কিছু লোকজন ওখানে থানার অস্ত্র টস্ত্র এগুলি নিয়ে, মানে শুনেছি এরকম যে তারাও সেখানে অস্ত্র সেগুলি নিয়ে এগোচ্ছেন। তো দেখা গেল যে 28 তারিখে আর্মি ঢুকলেন, কিন্তু শহরে ঢুকলেন না। অনেকক্ষণ পরে আমরা টের পেলাম যে তারা টেকনিক্যালি ঘাঁটি গাছছে। তো টেকনিক্যাল তো তখন শহর থেকে অনেক দূরে, এখান থেকে দেখা যায়। তখন বর্ষার ইয়েটা শুরু হয়ে গেছে। তো আমরা ভাবছি যে একবার সাত্রী আমরা ওপারে যাবো আর কি। তখন বললো যে না, এইভাবে যাওয়া ঠিক হবে না, আমাদের কাছে যে এই অস্ত্র তা দিয়ে আমরা এটা কভার করতে পারবো না, আমাদের এই পজিশন থেকে সেখানে নড়া যাবে না। তো ওরা আর সেখানে আসলে শহরেও ঢুকলো না, ক্যান্টাল ইয়েতে থেকে গেল। পরে তো সেখানে আমরা ওখান থেকে অ্যাম্বুশ তুলে নিয়ে আসলাম। আর এখান থেকে ট্রেনিং ক্যাম্পটা পাইকপাড়া স্কুলে চলে গেল। ফরিদগঞ্জে আসার পরে সেখানে ওই পাইকপাড়া ট্রেনিং ক্যাম্পটাও সেখানে বন্ধ হয়ে গেল। তখন আমাদের প্রতি একটা ইয়ে ছিল যে ওদের অ্যামুনিশন লস করানো, আর্মিদের মানে একদম নিরাপদ থাকতে না দেওয়া। তখন খায়ের পাটারি সহ আমরা 3টা স্পট থেকে প্রতিদিনই সেখানে মানে ফায়ার অফেন করতাম বাজারের দিকে। আমরা একটা করলে ওরা ব্রাশ ফায়ার করে, 22টা তাদের গুলি বেরিয়ে যায় একসঙ্গে। তো কখনো ভাটির গাঁও থেকে করতাম, কখনো আমাদের বাড়ির টয়লেটের এখান থেকে করা হতো, কখনো বেতুয়ার খাল থেকে করা হতো। এইভাবে করার কারণে ওদের মধ্যে ধারণা ছিল যে তার মানে মুক্তিবাহিনী আছে এবং তারা তার ঘেরাওর মধ্যেই আছে, যেহেতু 3 দিক থেকে আসতেছে। ফলে তাদের প্রতিদিনই এইভাবে অ্যামিউনিশন লস করতো তারা, প্রচুর বেরোতে সাহস পায়নি, করতো না তারা। এইটা একটা পর্যায়ে ভারতে ট্রেনিং দিতে যাবে। আমরা তখন জানতাম না যে একটা লিমিট ছিল, এম্বার্গো ছিল। সেটা হলো যে যারা কমিউনিস্ট পার্টি করেন বা চীন এবং রাশিয়ানপন্থী, তারা যাতে সেখানে কোনোভাবেই এখান থেকে কোনো সার্টিফিকেট নিয়ে ইন্ডিয়া যেতে না পারে। এইটা তখন আমাদের এতটুকু চেতনার মান এই জায়গায় ছিল না। সোভিয়েত ইউনিয়ন, চীন সমাজতান্ত্রিক ব্যবস্থা সম্পর্কে আমাদের জানা ছিল না। তা আমাকে, মনির, নজির, হাসান, মোহাম্মদ আলী, এরকম আমাদের বেশ কয়েকজনকে সেখানে করা হলো যাতে আমরা প্রথম স্ক্রুটিনি করি যে কে সার্টিফিকেট পাবে আর কি। যেমন আলী সেখানে, সে ঢাকায় থাকতো আসলে, ওর বাবা হোম ইকোনমিক্স কলেজে চাকরি করতো, তার সাথে আমাদের বন্ধুত্ব হয়। ওই আমাদের যে মাইনুদ্দিন মানে হলো যিনি প্রখ্যাত রাজাকার ছিলেন, কি কোম্পানি যেন, সায়েদ আলী কোম্পানি, ওনার ছেলেদের সাথে আমাদের বন্ধুত্ব ছিল। তখন উনি কিন্তু মুসলিম লীগের সমর্থক ছিলেন, কিন্তু মানে এইরকম পরিণতি হতে পারে ওনার শেষ পর্যন্ত এটা
জানা ছিল না আর কি। তো আলীকে সেখানে তখন আমরা সার্টিফিকেট করে প্রথম পাঠিয়ে দিই আর কি, এরকম যে ওকে বিয়ে করা যায়। তো এইভাবে একটা সময় পর্যন্ত আমরা ঠিক করে দিতাম যে ওকে সার্টিফিকেট দেন। পরবর্তীতে আসলে সার্টিফিকেট আর ছিল না, এইটা এমনিতেই শুরু হলো। পরে আমরা 11 জন, আর আমি আর আবুল খায়ের পাটোয়ারি সেখানে আসলে নৌকায় থাকতাম। বেশিরভাগই থাকতাম আমরা বুয়ারহাট এবং আমাদের এই আইলি রাস্তার মাঝখানে বর্ষাকালে ওখানে একটা বাঁধ ঝাড় ছিল, ওখানে কিছু লোক এগ্রিকালচার অফিসের চাকরি করতেন। তখন শামকি মজুমদার, আমাদের বন্ধু শান্তির বাবা, উনি এগ্রিকালচার অফিসার ছিলেন। তো ওনার একটা মেয়ে ছিল, ওনার ওয়াইফ, 3 জনকে ওই বাড়িতে নিয়ে রাখা হয়েছিল। আমরা ওখানে রাত্রি অবস্থান করতাম, রাতে গিয়ে মানে সমস্ত এলাকা ঘুরে গিয়ে রাতে গিয়ে ওখানে অবস্থান করতাম। আমাদের সাথে এই অস্ত্রগুলি সেখানে ছিল। আর একটা অপারেশন আমরা করেছি, একটা লোক সেখানে চিটং থেকে পাঞ্জাবি, সে ভুল পথে ফরিদগঞ্জ হয়ে চাঁদপুরের দিকে যাচ্ছিল, তখন তাকে অপারেশন করতে হয় আমাদের। তার কাছে একটা মানে তখন তো পিস্তলের কোনটার কী ধরনের ক্ষমতা এই সম্পর্কীয় ধারণা সেখানে ছিল না, কিন্তু এটা দেখেই বোঝা যেত যে এটা খুবই উন্নত মানের একটা পিস্তল। তাকে বাগলাবাজারের উত্তরের ফলে সেখানে অপারেশন করা হয়। সেই পিস্তলটাও সেখানে সাথে নিয়ে আসি আমরা।